দাদাভাই সঙ্গে খুঁটি পুজোর প্রাঙ্গণে চলে এলাম। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু তোমার গেটটা রয়েছে। চলো গিয়ে এবার ভেতরে যাওয়া যায়। সাজিয়েছেন তাতে প্রতিটি শহরে। তার আগে আমরা বনহুগলি যুবক সংঘের যে ওর নিজের শিক্ষিকাকে ও নিজের হাতে ভালোবেসে বরণ করতে চায়, কারণ আমার বাবাকে সামলাচ্ছে, এক হাতে আমাকে সামলাচ্ছে, আমার দিদিকে সামলাচ্ছে, আরেক হাতে রান্না। বাড়ি এখানে এসেছি তার কারণ আমার বড় পিসির বাড়ি ছিল বরানগরে, এবং আমার সঙ্গে দেখা হলো, শতাব্দীর সঙ্গে দেখা হলো, সায়ন্তিকার সঙ্গে দেখা হলো। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু চলে এলাম নওয়াপাড়া দাদাভাই সঙ্গে। নওয়াপাড়া দাদাভাই সঙ্গের কিন্তু আজকে খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন এই দুটোই ছিল। তো কেমন হয়েছে সেটা পুরোটাই তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, একদিনও স্কিপ করো না। আর নওয়াপাড়া কিন্তু 2012 সালে সিলিকনের দুর্গা করে কিন্তু বেশ বরানগর অঞ্চলে নাম করেছিল। তো এবছর কি করে সেটা দেখার বিষয়। তো আমাদের দেখো ভিডিওটা, আর বেশি বড় না করে সোজা ভিডিওর দিকে এগোচ্ছি। জানিয়ে রাখি, মানে এই স্থানে তোমরা কি করে আসবে সেটা কিন্তু আমার ডেসক্রিপশন সেকশনে লোকেশন ডিটেলস দেওয়া রয়েছে, গুগল ম্যাপ লোকেশনও রয়েছে, তোমরা একটু চেক করে নিও। তাহলে কিন্তু খুব সহজেই নওয়াপাড়া মেট্রো স্টেশন থেকে কিন্তু হাঁটা পথ। তো সেটা বলে দিন, আমি কনভিনিয়েন্সির জন্য বললাম, নওয়াপাড়া স্টেশন থেকে কিন্তু খুব কাছেই পড়ে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে কিন্তু নোয়াপাড়া স্টেশন। এবার নোয়াপাড়া থেকে তোমরা বেরিয়ে রাইট সাইডে চলে যাবে, কিন্তু একদম সোজা এই যে গাড়িটা আসছে এখান দিয়ে কিন্তু একদম সোজা চলে যেতে হবে। তারপরে কিন্তু নোয়াপাড়া এই দিক দিয়ে গেলেই কিন্তু দাদাভাই সঙ্গটা পেয়ে যাবে তোমরা। তো চলো গিয়ে দেখাচ্ছি। কিন্তু হচ্ছে নোয়াপাড়া স্টেশন, দমদম থেকে যে সোজা দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। আর এটা এই নোয়াপাড়া তোমাদের কিন্তু এখান দিয়ে নেমেই রাইট সাইড দিয়ে একদম সোজা হেঁটে একে মুখার্জি রোড, এটা এই একে মুখার্জি রোড ধরে কিন্তু সোজা হেঁটে যেতে হবে। তাহলেই কিন্তু তোমরা নওয়াপাড়া দাদাভাই সঙ্গের মণ্ডপটা পেয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা যাবে, এটা হচ্ছে একে মুখার্জি রোড, তোমাদের কিন্তু এই রাস্তাটা ধরেই যেতে হবে। এবার নওয়াপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজোর প্রাঙ্গণে চলে এলাম। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু তোমার গেটটা রয়েছে। চলো গিয়ে এবার ভেতরে যাওয়া যায়। দেখো সামনে কিন্তু চলে এলাম। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করে চারিদিকের অংশটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো পুরো এখন হাত পাখার মধ্যে দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আমার ঠিক সামনে নওয়াপাড়া দাদাভাই সঙ্গের কিন্তু খুঁটিটা রয়েছে। দেখো খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু মা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ওই মা দুর্গা, সেটার মা লেখা রয়েছে। 10 হাতের একটা কাট আউট রয়েছে, এবং তার সাথে কিন্তু রয়েছে একটা ত্রিশূল, দেখতে পাচ্ছ মা দুর্গার হাতে থাকে 10 হাতের মধ্যে। বেশ ভাব দিয়ে এখানে কিন্তু দেখো পুজো হচ্ছে, খুঁটি পুজো হচ্ছে। ঠাকুরমশাই কিন্তু সংকল্প করছেন এই অংশটাতে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা দৃশ্য এখানে কিন্তু চিত্রিত করা হয়েছে, সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর কিছুটা অংশ তোমাদের সামনে শেয়ার করছি। তো ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দরভাবে তার মন্ত্র উচ্চারণের মাধ্যমে নওয়াপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজো সম্পন্ন করছেন, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে জিনিসটা, তোমরা এবার একটু দেখে নাও। তো এইখানে কিন্তু ঠাকুরমশাই মা দুর্গাকে ঘটে
প্রাণ প্রতিষ্ঠা করছে আর কি বলতে পারো, তার এই আহ্বান করছে। তো সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু পুজোর কাজকর্মটা চলছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছে, কিন্তু আমার একটা পুজো পুজো ফিল এই নওপাড়া দাদাভাইয়ের সঙ্গে এসে কিন্তু ভালো মানে বোঝা যাচ্ছে আর কি। মানে তোমাদের তো কিছুটা পুজোর ছোঁয়া এর আগেও আমি দিয়েছি, এখনও তোমাদের দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখতে থাকো, আরও কিছু পুজো কেন্দ্রিক মানে অংশ রয়েছে এই ভিডিওটার মাধ্যমে, এই ব্লগের মাধ্যমে, সেগুলো তোমরা দেখতে থাকো, উপভোগ করো। এবং কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও। কিন্তু আমি একটু খুঁটি পুজোটা মানে বেশি দেখিয়েছি, তো আরও অনেক কিছু দেখিয়েছি, তার সাথে পুজোটা আমার এই আধ্যাত্মিক পুজো জাতীয় জিনিসগুলো খুব ভালো লাগে। দেবাংশু ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে আমাদের সবার পক্ষ থেকে মঞ্চে স্বাগত জানাচ্ছি, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে। যুব সমাজের সবার মনে মনে, কারণ অসহায় অবহেলিত মানুষকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সামাজিক উৎসব চলেছে কমলদাকে। তো এইখানে কিন্তু ঠাকুরমশাই হোমের জন্য প্রস্তুতি নিচ্ছে, তো সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে 3 পাক হোমে কুণ্ডর মধ্যে আগুন প্রদক্ষিণ করার পরে এবার আস্তে আস্তে কিন্তু হোমটা কাঠের মধ্যে দেওয়া হলো, সেটাই তোমরা দেখতে পাচ্ছ, বা আগুনটা কাঠের মধ্যে দেওয়া হলো। তো বেশ ভালো লাগলো। কিন্তু আস্তে আস্তে পুজোর কিন্তু পুজোর মাধ্যমে হোমের মাধ্যমে কিন্তু উৎসবের সূচনা হয়ে গেল বলা যেতে পারে। বেশ ভালো লাগলো। তোমরা খুব যেটা হচ্ছে তোমরা সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলবার একটা প্রতীকী রূপ। সেই পুলক ঘোষকে আমরা আন্তরিক প্রতি অনেক অনেক শুভেচ্ছা। উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় কামারহাটি পৌরসভার পৌরমাতা শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া দাসকে সংবর্ধিত করলেন মৌমিতা এবং বাণী। এই ভদ্রমহিলাকে দেখছেন, চেনেন? দমদম সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। আমি সত্যি কথা বলছি, আমাকে কিন্তু প্রচুর বিরক্ত করেন ভদ্রমহিলা। ভদ্র মহাশয়াকে বরণ করে নিলেন সঞ্চিতা কর এবং প্রিয়াকে বলবো। প্রিয়া হচ্ছে দমদম সারদাপীঠ আশ্রমের ছাত্রী। ও খুব চায় যে ওর নিজের শিক্ষিকাকে ও নিজের হাতে ভালোবেসে বরণ করতে চায়, কারণ ওর ভালোবাসা পৌঁছে দিতে চায়। এবং মৌমিতাও ওখান থেকেই পড়েছে, 2006 পাস আউট। মৌমিতাও চাইছে তাদের প্রিয় প্রধানা শিক্ষিকাকে বরণ করে নিতে। খুঁটি পুজো মানেই দুর্গা পুজো এসে গেল, পুজোর দামামা বেজে গেল। মঞ্চে যারা যারা অতিথিরা রয়েছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শতাব্দী রয়েছেন, আমাদের সকলে অতীনদা রয়েছেন, সবাই যারা যারা এখানে উপস্থিত আছেন আমি সকলের নাম নিচ্ছি না আলাদা করে। আমরা খুঁটি পুজোটায় যাব এখন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই আশীর্বাদ করুন। নওপাড়া দাদাভাই সংঘ প্রত্যেক বছরের ন্যায় যেমন বড় হয়ে উঠেছে, তেমন যেন আরও বড় হয়ে উঠুক এর পুজো। শুধু বরানগর না, সারা বাংলায় মানুষ আসুক, বাংলার মানুষ আসুক, দেখুক, এটাই আমি কামনা করি। সুদীপ রয়েছে এখানে, সবাইকে ধন্যবাদ। বিধায়ক সায়ন্তিকা এখানে রয়েছে, তিনি কিন্তু নারকেল ফাটালেন দেখতে পেলে। এবার আস্তে আস্তে বন্ধুরা, এই অংশটাতে দেখো খুঁটিটা রয়েছে। তো খুঁটিটা কিন্তু স্থাপন করা হয়ে গেছে। তো গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সুসজ্জিত করা রয়েছে, আর ওপরে কিন্তু ত্রিশূল রয়েছে এবং তার ওপরে কিন্তু মা লেখা রয়েছে এবং দু সাইডে কিন্তু রয়েছে মা দুর্গার 10 হাত এবং ওপরে কিন্তু মা দুর্গার একটা কাট আউট রয়েছে মূর্তি। সেটা কিন্তু বেশ ভালো লাগলো। আশা করি তোমাদের খুঁটিটা ভালো লেগেছে।
যেত উত্তর কলকাতা শুরু করতে, হাইটলা চলে যেত। কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গের পুজো শুরু হওয়ার পর, এটার পপুলারিটি বাড়ার পর, এখন আপনারা কলকাতার পুজোর যে ম্যাপ, সেই কলকাতার পুজোর ম্যাপকে টালা থেকে টেনে বরানগর অবধি করে দিয়েছেন। ফলে এখন বরানগর থেকে লোকের উত্তর কলকাতার ঠাকুর দেখা শুরু হয়। ফলে সেটা একটা বিরাট বড় জিনিস। এবং যেটা তৃণাঙ্কুরদা বললো, সত্যি খুব ভালো লাগে প্রত্যেকবার এসে দেখে যে এত কনজেস্টেড একটা রাস্তা, এত সরু একটা রাস্তা, তার মধ্যে এত কাতারে কাতারে মানুষের লাইন, তার মধ্যে সাধারণ মানুষের গাড়ি পাস করাতে হচ্ছে, তার মধ্যে আমরা আবার আপনাদের বিরক্ত করতে চলে আসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে ম্যানেজ করে গোটা প্রোগ্রামটাকে এবং এত এই কদিন পুজোকে যেভাবে টেনে নিয়ে যান, যেভাবে চালিয়ে নিয়ে যান আপনারা প্রত্যেকে, এবং এতে এলাকাবাসী আপনারা যারা আছেন আপনাদের বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ আপনারা এই কটা দিন সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেন, আনন্দের সঙ্গে কষ্টটাও সহ্য করেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে ছোট করব না, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুন্দর থাকুন। মা এসছেন, মা আসছেন, এটা একটা দারুণ ফিলিং। দুর্গাপুজো আসছে কথাটা শুনলেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ বেজে ওঠে, মনে মনে কাশফুল দেখ চোখের সামনে ভেসে ওঠে। প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে, বাঁশ কাটা হচ্ছে, নারকেল দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, এই চিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে, শিউলির গন্ধ নাকের মধ্যে চলে আসে। ফলে এই যে একটা ন্যাচারাল অ্যাম্বিয়েন্স, সেটা অটোমেটিক্যালি দুর্গাপুজোর খুঁটি পুজো শব্দটা শুনলেই শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলি যে দেখুন, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছে বৃদ্ধি পেয়েছে শুধু শেষ কয়েক বছরে। এবং দুর্গাপুজো কেন্দ্রিক অর্থনীতি শুধু একটা প্যান্ডেল পুজোকে কেন্দ্র করে হয় না, তার পারিপার্শ্বিক গোটা পরিবেশটাকে কেন্দ্র করে হয়। ফলে এটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি, এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা। ফলে দুর্গাপুজো শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটার বিরাট বড় একটা সামাজিক দিক রয়েছে, যে দিকে প্রত্যেকটা মানুষ তার গোটা বছরের রুটি রুজির সংস্থানও করে নেন এই একটা উৎসবকে কেন্দ্র করে। ফলে বাইরে থেকে যারা আসেন, এসে দুর্গাপুজো হয় না বলে গালাগালি দিয়ে চলে যান, মন্দিরটা গিয়ে একবার দেখে আসবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এত সুন্দর একটা জগন্নাথ ধাম তিনি তৈরি করেছেন। এবং বিশেষ করে সকালে পুজো দিতে গেলে যাবেন, চেষ্টা করবেন সন্ধেবেলা একবার তার মায়াবী রূপটা দেখে আসার। এত অসাধারণ, এত অনবদ্য লাগে না, দেখে কেউ চোখ ফেরাতে পারবেন না। কিন্তু তফাৎ একটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো রাখুক, সবার প্রিয়জনকে ভালো রাখুক, এবং মা দুর্গার প্রতিমূর্তি যে আমাদের প্রত্যেকের ঘরের মা, যেই মা 10 হাতে তার সংসার সামলাচ্ছেন, মাটির মূর্তিতে আমরা অঞ্জলি দিই, সেই মাটির মূর্তির মধ্যে আমরা আমাদের প্রত্যেকের মাকেও দেখতে পাবো। মা দুর্গার হাতে 10টা অস্ত্র, আর আমার মায়ের 10টা হাতে, এক হাতে শাশুড়িকে সামলাচ্ছে, এক হাতে আমার বাবাকে সামলাচ্ছে, এক হাতে আমাকে সামলাচ্ছে, আমার দিদিকে সামলাচ্ছে, আরেক হাতে রান্না করছে, আরেক হাতে ঘরের ঝুলঝাড়ুটা ঝাড়ছে, আরেক হাতে আমার কোন পরীক্ষা সামনে আসছে তার প্রিপারেশান নেওয়ার জন্য 4টে থাপ্পড় মারতে আসছে, আবার আরেক হাত দিয়ে বাইরের কেউ যদি আমাদের ওপর আক্রমণ করতে আসে সেটাকে প্রতিহত করছে বাঘিনীর রূপ ধরে। তাই সেই আমাদের মাই হচ্ছেন প্রত্যেকের ঘরের মা দুর্গা। তাই আমরা যদি মনে করি ঘরের মায়ের অসম্মান করে মন্দিরের মায়ের পায়ের অঞ্জলি দিলে মা হেভি ভরে ভরে কেজি কেজি আশীর্বাদ করে দেবেন, তাহলে কিন্তু ভুল ভাবছি, সেটা হবে না। দুই মাকেই সমান সঙ্গে রাখতে হবে, কারণ ঘরের মা মাংস রক্ত মাংসের মা দুর্গা, আর মূর্তির বাইরে যে মা উনি আমাদের মৃন্ময়ী মা। মৃন্ময়ী মা তখনই খুশি হন যখন চিন্ময়ী মায়ের প্রতি আপনার ভালোবাসাটা দেখা যায়। খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ। আজকে বরানগর নপাড়া দাদাভাই সঙ্গে এসে ভালো লাগছে, এবং অঞ্জনবাবুকে থ্যাংক ইউ আপনাদের সঙ্গে আমাকে দেখা করিয়ে দেওয়ার জন্যে। এবং এই বরানগর আমার কাছে একটু স্পেশাল, তার কারণ ছোটোবেলায় অনেকটা সময় আমি অনেকবারই এখানে এসেছি, তার কারণ আমার বড় পিসির বাড়ি ছিল বরানগরে। এবং আমার মনে আছে সেখান থেকে যখন ওই মেঘ হতো না, তখন খুব সম্ভব ওই কাচের মন্দির বলে, কাচের বাড়ি না কাচের মন্দির ছিল, কাচের মন্দির, ওখানে আমরা দৌড়ে দৌড়ে যেতাম। যে ময়ূর ছিল, ময়ূর পেখম মেলবে আছে এখনও আমার দিল্লির বাড়িতে প্রচুর ময়ূর আছে। তো তখন আমাদের কাছে ময়ূর পেখম মেলার জন্যে মেঘলা হলেই দৌড়তাম। তো সেই জন্যে বরানগরের অনেকটা জায়গা আমার চেনা, এবং অনেকটা জায়গার সঙ্গে আমি খুব পরিচিত। আজকে খুঁটি পুজো, যে কারণে আমাদের এখানে আসা,
পুজোও অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরে। সুতরাং আমরা এখন খুঁটি পুজো হয়ে যাওয়া মানে দিন গোনা, আর কদিন বাকি আছে, আর কদিন বাকি আছে। আমাদের ছেলে মেয়েদের গোনা অন্য কারণে, আনন্দের জন্যে, আমাদের গোনা অন্য কারণের পুজো আসছে বলে, মা আসছেন বলে। তো সেই ভালো লাগার মধ্যে আপনারা ভালো থাকুন, এটা বলবো। আর একটা ছবি এখানে বোধহয় এখন স্ক্রিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সকলকে আমার শুভকামনা জানাই। প্রত্যেকে খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, এই শুভকামনাই সবসময় জানাই। খুঁটি পুজো মানেই পুজো এসে গেল। খুঁটি পুজোর শুরু মানেই আমাদের মনের মধ্যে একটা আনন্দের ঢাক বাজতে থাকে যে পুজো এসে গেল, পুজো আমাদের কাছে মহোৎসব। আজকে যে এইখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, তার জন্য অঞ্জনদাকে অর্থাৎ অঞ্জন পাল মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। আজকে এই মঞ্চে এসে দিদির সঙ্গে দেখা হলো, শতাব্দীদির সঙ্গে দেখা হলো, সায়ন্তিকার সঙ্গে দেখা হলো, অতীন দার সঙ্গে দেখা হলো, অঞ্জন দার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে দেখা হলো এবং আপনাদের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগলো। মঞ্চে যারা বেশি কথা বলছি না, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভালোবাসতে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের চলার পথের পাথেয়। খুব ভালো থাকুন। দেখছিলে নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পুজো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে কিন্তু ব্যানার মানে থিম উন্মোচনটা বলেনি, তো আস্তে আস্তে কিন্তু এগোবে, আরেকটা দিন রাখবে ওনারা, কথা হলো। তো সেদিনকে থিমটা জানা যাবে। আজকে জাস্ট খুঁটি পুজো হয়েছে এবং গুণীজন সংবর্ধনা, এই অনুষ্ঠানটাই অনুষ্ঠিত হয়েছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। তো আর পরবর্তী আরও কিছু খুঁটি পুজোর ভিডিও আসবে, ততক্ষণের জন্য আমি বিরতি নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।